সৌদি আরবের সবচেয়ে বড় একটি তেলের ভান্ডারে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই দুষ্ট দেওয়ার চেষ্টা করছিল ইরানকে যে ইরান হামলা চালিয়েছে। পরবর্তীতে প্রমাণ হয়ে গেল যে এই হামলাটা চালিয়েছে ইসরায়েল। ইরান চ্যালেঞ্জ দিয়ে বলতেছে যে আমরা এই হামলা করিনি, এবং ইউরোপের অনেক বড় বড় বিশ্লেষকরাও দাবি করতেছে যে এই হামলা ইসরায়েল চালিয়েছে। সৌদি আরবের গোয়েন্দা সংস্থা এখন এইটাকে তদন্ত করে দেখতেছে যে আসলে হামলাটা কে চালিয়েছে, ইসরায়েল চালিয়েছে নাকি ইরান চালিয়েছে। তো এইটাই স্পষ্ট যে সৌদি আরবের তেলের ভান্ডারে হামলা চালিয়েছে ইসরায়েল। কিভাবে আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। আজকে অনেকেই জানেন যে আজকে সৌদি আরবে আর কাতারে মুসাদের অনেকগুলো এজেন্টকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের কয়েকজন সদস্যকে যখন সৌদি আরব থেকে আর কাতার থেকে গ্রেফতার করা হয়, তারপর তাদের মুখ থেকে কিছু তথ্য বেরিয়ে আসে। মূলত তারা কাতারে আর সৌদি আরবে একটা বোমা হামলার পরিকল্পনা করতেছিল। ইসরায়েল এই সম্পূর্ণ পরিকল্পনা করছিল যে সৌদি আরবে হামলা করবে মুসাদ আর দোষ যাবে ইরানের উপর, কাতারে হামলা চালাবে মুসাদ আর দোষ যাবে ইরানের উপর। যেহেতু ইরান এখন মিডল ইস্টের বিভিন্ন দেশে ইরান হামলা করতেছে, তো এই মুসাদের এজেন্টরা চাইতেছিল যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গিয়ে তারা হামলা চালাবে, বোমা হামলা চালাবে, যেখানে ওই হামলায় সৌদি আরবের সাধারণ মানুষরা মরবে, কাতারের সাধারণ মানুষরা মরবে। তারপর বিশ্ব ইরানকে সিসি করবে, সৌদি আরব ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেবে, কাতার ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেবে। মানে কাতার এখনো কিছু ইরানকে বেশি একটা কিছু বলতেছে না, সৌদি আরবও এখনো বেশি একটা কিছু বলতেছে না, খুব নরম অবস্থানে তারা রয়েছে, কিন্তু তাদেরকে গরম করার চেষ্টা করতেছে মুসাদ, তাদেরকে গরম করার চেষ্টা করতেছে ইসরায়েল। অথবা এখানে আরেকটা পয়েন্ট আছে, যখন সৌদি আরবে ইসরায়েল হামলা চালাবে তখন সৌদি আরবেরও তো হামলা চালাতে হবে ইরানের উপর। তার জন্য সৌদি আরবের কাছে প্রচুর পরিমাণের টাকা আছে, ওদের কিন্তু তেল বিক্রির প্রচুর পরিমাণের কাঁচা টাকা আছে। এই কাঁচা টাকা দিয়ে আমেরিকার কাছ থেকে বিভিন্ন দামি দামি অস্ত্র কিনবে, প্লেন কিনবে, রকেট কিনবে, মিসাইল কিনবে। ওইগুলা কেনার পর ইরানের উপর নিক্ষেপ করবে, অর্থাৎ বাইকে দিয়ে বাইয়ের সাথে যুদ্ধ করাবে। সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করতে চাইতেছে, কারণ সৌদি আরবের কাছে প্রচুর পরিমাণের টাকা আছে, তারা চাইলে তাদের শক্তি বৃদ্ধি করতে পারবে। তখন ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ করতে হবে না ইরানের বিরুদ্ধে, ওই মিডল ইস্টের যে মুসলিম দেশরা আছে তারাই যুদ্ধ করবে। মিডল ইস্টের দেশগুলোর কাছে প্রচুর পরিমাণের টাকা আছে, তারা চাইলে তাদের শক্তিমাত্রা বাড়াতে পারে, কিন্তু তারা এইটা না করে তারা আমেরিকার উপর নির্ভর করে বসেছিল। কিন্তু মিডল ইস্টের দেশগুলোর দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব তারা নিয়েছে। কিন্তু এখন দেখেন যে মিডল ইস্টের প্রত্যেকটা দেশেই কিন্তু ইরান হামলা চালাচ্ছে, কিন্তু আমেরিকা এই বিষয়ে কোনো কথা বলতেছে না। আমেরিকা তো এইটাই চায় যে ইরান সৌদি আরবকে মারবে, ইরান ইউএকে মারবে, ইরান কাতারকে মারবে, কুয়েতকে মারবে, কুয়েত, কাতার, সৌদি আরব এরা আবার ইরানকে মারবে। ওরাই যুদ্ধ করে মরবে। আমার তো কাজই তাদের মধ্যে যুদ্ধ লাগানো। খুবই দুঃখজনক যে মিডল ইস্টের এই পেট মোটা শেখরা এই বিষয়গুলো বুঝতে পারতেছে না। এই যে আমেরিকার যে চক্রান্ত, তারা এটা বুঝে উঠতে পারতেছে না। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে যে মুসাদের এজেন্টদেরকে আজকে গ্রেফতার করা হয়েছে কাতারে আর সৌদি আরবে, এদের মুখ থেকে সত্য বের করার পর, এইগুলো শোনার পরও কি তারা তাদেরকে পরিবর্তন করে, নাকি ওই আগের মতো আমেরিকাকে চাটাচাটি করে? এটা ইরাক, সিরিয়া, লিবিয়ার দৃশ্যগুলো দেখার পরও যদি আরবের শেখরা আমেরিকাকে বিশ্বাস করে, তাহলে বুঝতে হবে যে এদের মাথায় ব্রেন বলতে কিছু নাই।